সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মাত্র একটি ডিম দিয়ে সকালের নাস্তা তৈরি করে দেখাবো। তো আর কথা নয়, এই তো প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ তেল নিয়েছি, রেগুলার রান্নার তেল, পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, হালকা মিষ্টি লাগবে, কিন্তু চিনি না চাইলে সেটা স্কিপ করতে পারেন। যখন এরকম মাখা হবে, দলা পেকে যাবে হাতে, তখন ভাববেন এটা খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিচ্ছি, একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প গোলাটা তৈরি করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে গোলা তৈরি করে নিচ্ছি। একবার পানি দিলে আবার বেশি নরম হয়ে যাবে। একটি গোলা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর আমি আরেকটি বাটিতে নিয়েছি পেঁয়াজ কুচি, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা যদি ঝাল যতটুকু খাবেন ততটুকুই দিবেন, ঝালের পরিমাণটা। তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ। এখানে চাইলে চাট মশলাটাও দিতে পারেন। হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিয়েছি। ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা, আর একটি ডিম দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা একটি ডিম দিয়ে যদি সকালবেলা পরিবারের সবাই নাস্তা করে খাই, তাহলে তার কিছুই লাগে না। দেখতে পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন আমি আবারও মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে। আমি কি করে করছি সেটা আপনারা অবশ্যই খেয়াল করছেন। এই তো এখন আমি এটা অর্ধেক করে ছোট করে একটি রুটি তৈরি করে নিব। ময়দা ছিটিয়ে আপনারা চাইলে তেল ছিটিয়েও দিতে পারেন। খুব সুন্দর করে কিন্তু আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি এর মাঝখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে তারপরে আমি সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। আমি কি করে করছি দেখতে পাচ্ছেন। এভাবে করেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তৈরি করতে হবে। তৈরি করে খুব সুন্দরভাবে এরকম একটি গোল শেপ বানিয়ে নিতে হবে। এখন আলতো করে হালকা ময়দা দিয়ে, আটা বা ময়দা দিয়ে বেলতে পারেন খুব সুন্দর করে। তো আমার কিন্তু খুব সুন্দর করে বেলা হয়ে গিয়েছে। এরকম বেলতে হবে। এই সাইডটা দেখতে পাচ্ছেন, বেশি মোটাও না আবার বেশি চিকনও না। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি হালকা প্রথমে একটু ছেঁকে নিব। তারপরে আমি অল্প কিছুটা তেল দিয়ে দিব, প্রায় 1 টেবিল চামচ দিয়ে দিব সাইড থেকে। 1 টেবিল চামচ তেল দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এভাবে পেনটাকে ধরিয়ে কিন্তু এটাকে সাইড থেকে ঘুরিয়ে নিতে হবে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, উল্টিয়ে নিচ্ছি। এটা তেলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। আর যদি তেল দিয়ে বেশি ভেজে খেতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন। এখন আমি আরও 1/2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে যাচ্ছে, কতটা নরম হয়ে যাচ্ছে আর কতটা তুলতুলে ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি এপাশ ওপাশ করে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে নিব, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি। এরকম নাস্তা করে কিন্তু সকালবেলা তৈরি করে খেতে পারেন। কারণ একটি ডিম দিয়ে অনেক সময় বাসায় ডিম বেশি থাকে না, প্রয়োজনে একটি ডিম দিয়ে কিন্তু আমরা খুব মজাদার এই নাস্তাগুলো তৈরি করে খেতে পারি। পরিবারের সবাই অনেক পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর কতটা সফট, ভিতর দিয়ে নরম, উপর দিয়ে ক্রিসপি। খুবই মজাদার একটি নাস্তা। চাইলে কিন্তু এভাবে আপনারা
তৈরি করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এইভাবে মজাদার রেসিপিগুলো তৈরি করে খেতে পারি, আর এটা হাতে কম সময় নিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারেন। আর সকালবেলা অনেক সময় ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়, তাই হাতে 5 মিনিট সময় নিয়ে বা 10 মিনিট সময় নিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। এটা খেতে অনেক মজা হয়েছে। সকাল বিকাল সবসময় তৈরি করতে পারে, চাইলে এভাবে